প্রতিটা ডায়াবেটিক পেশেন্টের মনে একটাই প্রশ্ন, এই জিনিসটা খাওয়া যাবে না খাওয়া যাবে না, এই ফলটা খাওয়া যাবে কি খাওয়া যাবে না, এই খাবারটা খাওয়া যাবে কি খাওয়া যাবে না। এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে যে দুটি জিনিসের ওপরে, তাকে বলা হয় গ্লাইসেমিক ইন্ডেক্স আর গ্লাইসেমিক লোড। প্রত্যেকটা খাবারের একটা নির্দিষ্ট গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে আর নির্দিষ্ট গ্লাইসেমিক লোড থাকে। সাধারণভাবে বলতে গেলে যে গ্লাইসেমিক ইন্ডেক্স মানে হলো একটা খাবার কত তাড়াতাড়ি মানুষের ব্লাড সুগার লেভেল বাড়িয়ে দেবে তাকে বোঝায়। এই গ্লাইসেমিক ইন্ডেক্স সুগারের ক্ষেত্রে 100 ধরে নেওয়া হয়। এই গ্লাইসেমিক ইন্ডেক্সের যে স্কেলটা রয়েছে সেটা 0 থেকে 100 পর্যন্ত রয়েছে। সাধারণভাবে দেখা যাচ্ছে যে গ্লাইসেমিক ইন্ডেক্স 55 বা তার বেশি যদি হয় তাহলে তাদের সুগার লেভেল বাড়িয়ে দেওয়ার প্রবণতা খুব বেশি, এবং সেই সমস্ত খাবার যাদের গ্লাইসেমিক ইন্ডেক্স 55-এর ওপর, তা ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে অ্যাভয়েড করাই ভালো। এছাড়াও আরেকটি জিনিস হচ্ছে গ্লাইসেমিক লোড। এই গ্লাইসেমিক লোডটা কি? মানে গ্লাইসেমিক লোড ক্যালকুলেট করা হয় গ্লাইসেমিক ইন্ডেক্সকে মাল্টিপ্লাই করা হয় যে অ্যামাউন্ট অফ খাবার সার্ভিং করা হচ্ছে তাকে দিয়ে, তার মধ্যে যতটা কার্বোহাইড্রেট রয়েছে তার সেটা, এবং এই মাল্টিপ্লিকেশনের ফলে যে জিনিসটা বেরোলো তাকে 100 দিয়ে ভাগ করে দেওয়া হয়। অর্থাৎ গ্লাইসেমিক লোড ইকুয়াল টু গ্লাইসেমিক ইন্ডেক্স মাল্টিপ্লাইড বাই অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট পার সার্ভিং অফ ফুড ডিভাইডেড বাই 100। এই গ্লাইসেমিক লোড যদি 20 বা তার বেশি থাকে তাহলে সেই ধরনের খাবার ডায়াবেটিক পেশেন্টদের অ্যাভয়েড করাই ভালো। 11 থেকে 20-র মধ্যে যদি থাকে তাহলে এগুলো মডারেট রিস্ক অফ ডায়াবেটিস অ্যাগ্রাভেশন, অর্থাৎ ডায়াবেটিসকে খারাপ করে দেওয়ার প্রবণতা মডারেট, তাই এগুলো পরিমাণ মতো খাওয়া যেতে পারে। এবং সবচেয়ে ভালো ফুড যেগুলো ব্লাড সুগার লেভেলের ফ্লাকচুয়েশনস খুব কম করে তাদের গ্লাইসেমিক লোড কিন্তু 10-এর কম। তাই যে কোনো ডায়াবেটিক পেশেন্ট যদি লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড খান এবং লো গ্লাইসেমিক লোড ফুড খান তাহলে তাদের সুগার লেভেল ফ্লাকচুয়েশনের সম্ভাবনা সবচেয়ে কম থাকে। একটা উদাহরণ দিই, রাইস, যদি হোয়াইট রাইসের কথা ভাবি তাহলে তার গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় 56 অর্থাৎ 55-এর ওপর, এবং হোয়াইট রাইসের পার সার্ভিংয়ে যা কার্বোহাইড্রেট থাকে পার 100 গ্রাম হোয়াইট রাইস সার্ভিংয়ে গ্লাইসেমিক লোডের পরিমাণ দাঁড়ায় 21, অর্থাৎ এটা কিন্তু বেশ তাড়াতাড়ি ব্লাড সুগার লেভেল বাড়িয়ে দিতে পারে, এবং এর গ্লাইসেমিক লোডটাও 20-র ওপরে, অর্থাৎ ব্লাড সুগারের ফ্লাকচুয়েশন হওয়ার সম্ভাবনা খুব বেশি যদি অতিরিক্ত পরিমাণে হোয়াইট রাইস খাওয়া হয়। অন্যদিকে আমরা যদি দেখি ওয়াটারমেলন, অর্থাৎ আমাদের ওয়াটারমেলন যেগুলো রয়েছে তরমুজ, এক্ষেত্রে গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু খুব হাই, অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে প্রায় 80, ইভেন মোর দ্যান হোয়াইট রাইস। কিন্তু যেহেতু ওয়াটারমেলনের পার সার্ভিংয়ে কার্বোহাইড্রেটের পরিমাণ খুব কম, তাই এর গ্লাইসেমিক লোডের পরিমাণটা কিন্তু কমে দাঁড়ায় 8, অর্থাৎ লেস দ্যান 10। তাই ওয়াটারমেলন অল্প পরিমাণে কনজামশান করলে ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু ব্লাড সুগার ফ্লাকচুয়েশনের সম্ভাবনা কম, যদিও এর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি। ধন্যবাদ।